আলুর দমের জন্য শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ভরে ভরে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এদিকে পোলাও করব, জল বসিয়েছি, নুন দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম। আমি এই আলুর দমের জন্য আর পনিরের জন্য একবারই কাজু বাদাম 10-12টা আর 50 চাল মগজ বেটে নিয়ে আসছি আমি। এখানে দিয়ে দিলাম একটা আমি টমেটো। এদিকে আমি লঙ্কা জিরে হলুদটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটাকে। এদিকে আমি রাইসটা দিয়ে দিয়েছি, চালটা, চাল মগজ আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি আমি এখন। দিয়ে দিচ্ছি 2 চামচ মিষ্টি। পোলাওয়ের ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আমি। পোলাওটাকে ফিনিশিং টাচ দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, 4টে লং, 4টে দারুচিনি আর 4টে এলাচ দিয়ে আমি এই ফোড়ন দিয়ে দিচ্ছি। মহা অষ্টমীর স্পেশাল রান্না করছি, কেন সেদিন তো নিরামিষ খাওয়া হয়। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। যখন কাজু আর কিশমিশটাকে দেবেন মনে করবেন তখন আগুনটাকে একদম কমিয়ে দেবেন, না হলে কিশমিশ পুরো পুরো পুড়ে ছাই হয়ে যাবে। হালকা হাতে নেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কিশমিশ এবং কাজু দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময়তে আপনি রাইসগুলো দিয়ে দেবেন। হালকা হালকা করে এরকম অল্প অল্প রাইস দিয়ে একবার নেড়ে দেবেন, তাহলে সম্পূর্ণটাই মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি রাইসগুলোকে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবং মাঝখানে একটু চিনি দিয়ে দিয়েছি। আবার এর উপরে রাইস দিয়ে দেবো। এদিকে আমার আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ফুটনো জল। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি তো উষ্ণ গরম জলে একটু আমুল দুধ গুলে নিচ্ছি বাসন্তী পোলাওটা দেওয়ার জন্য। ওপর থেকে আমি এই গোলা দুধটা দিয়ে দিচ্ছি। এই আমুল স্প্রে দুধ দিয়ে করলে পরে দেখবেন খেতেও টেস্ট হবে। পোলাওটা আমি এখন হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আলুর দমটাও হয়ে গেছে আমার। আমি নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। এখানে 400 পনির আছে। পনিরটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। পনিরটাকে ভাজার জন্য সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু নুন ছিটিয়ে। আমি সারা কড়াইতে তেলটাকে একটু দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি ভেজে নেবো। আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এখানে আমি উষ্ণ গরম জল করে রেখেছি পনিরটাকে ভেজানোর জন্য। দেখতে পাচ্ছেন পনিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে দিচ্ছি। পনিরটাকে তুলে আমি এই গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, কেন কি তাতে পনিরটা একদম খুব সুন্দর নরম থাকবে। কিছুটা কারি পাতা আর অল্প একটু কালো সর্ষে দিয়েছি। দিয়ে দিয়েছি একটা টমেটোর পেস্ট, 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি আর 1 চিমটির মতনই নুন দিয়ে দিচ্ছি, কেন কি নুন আমার এদিকে গরম জলেও দেওয়া আছে আর এদিকে পনির ভাজার সময়ও দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা একটু, চাল মগজ আর কাজু বাটা দিয়ে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আপনি ততক্ষণই কষাবেন, দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
মশলা দিয়ে খুব ভালো করে তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সিন্দুরে আমি পনিরটাকে দিয়ে দিলাম। আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। পনিরের মধ্যে একটু বাটার দেবো ভাবলাম। দেখুন বাটার পুরো 1 গামলা জল হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে। এদিকে আমার পনিরটা হয়ে গেছে, আমি এই বাটারটাকে খুলে দিয়ে দিচ্ছি, একটু নাবিয়ে দেবো। মহাষ্টমী উপলক্ষে এই রেসিপি আমি বানিয়েছি। যদি কারোর ভালো লাগে দেখে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুকটাকে ফলো করে নেবেন। ধন্যবাদ। পনির, আলুর দম, এ হচ্ছে বাসন্তী পোলাও।